বিষ্ণুর যত শক্তি আছে মৎস্য কুর্ম বরাহ নরসিংহ বামন রাম পরশুরাম বুদ্ধ কল্কি হায়গ্রী সবাইকে এই বাঁ দিকে রেখে প্রণাম করবেন। অর্থাৎ কি বলা হলো? সবামে প্রণমেদ বিষ্ণু। তারপর দক্ষিণে শ্রী গৌরী শঙ্কর। শিব দুর্গাকে কখনোই বাঁ দিকে প্রণাম করবেন না, শিব দুর্গাকে ডান দিকে প্রণাম করবেন। শিব দুর্গা শিব শক্তিকে, সতীকে, পার্বতীকে, হৈমবতী হিমাচলের কন্যাকে, দুর্গাকে ডান দিকে রেখে প্রণাম করতে হয়। যত রকম শক্তি আছে তার মধ্যে মা লক্ষ্মী বাদে, রাধারানী বাদে, দেবী পূর্বারা বাদে, সরস্বতী বাদে, কিন্তু দুর্গাকে, কালীকে, ছিন্নমস্তাকে, দক্ষিণা কালীকে, বামা কালীকে, ভদ্রকালীকে, আকালীপুরের গুচ্ছ কালীকে, এমনকি বর্ধমানের সর্বমঙ্গলাকে, এমনকি বর্ধমানের কাটোয়ার যোগাত্মামাকে, এমনকি জোহরের যোগাত্মামাকে দক্ষিণে রেখে প্রণাম করবেন। শাস্ত্র বলছেন, শাস্ত্র আমি নই, দক্ষিণে গৌরী শঙ্কর। আর গুরুর অগ্রে জ্ঞান বেদ, অন্যথা নিষ্ফল ভবে। তাকে সম্মুখে রেখে সোজা সোজে প্রণাম করবে। গুরুদেবকে সোজা সোজে প্রণাম করতে হয়, বাঁ দিক নয়, ডান দিক নয়। গুরুদেবকে প্রণাম করার পদ্ধতি সবাই জানেন, একবার স্মরণ করিয়ে দিই। গুরুদেবের ডান পায়ে আপনার ডান হাত রাখবেন, আর গুরুদেবের বাঁ পায়ে আপনার বাঁ হাত রেখে এই স্থিতিতে প্রণাম করবেন। হরি বল। মনে রাখতে হবে যে সবামে প্রণমেদ বিষ্ণু, দক্ষিণে গৌরী শঙ্কর, আর অগ্রে গুরু প্রণমে